শিশু শ্রমিক আমাদের প্রতিটি অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আছে, সেখানে বলা হচ্ছে কোনো শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না, কিন্তু প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের শিশু শ্রমিক এখনো পর্যন্ত প্রতিটি কারখানা, প্রতিটি সেক্টর এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আছে। তাই আজকে আমরা এই মানববন্ধন থেকে আমরা দাবি করতেছি এবং আমাদের সরকারের কাছে একটি দাবি, শিশু শ্রম প্রতিরোধ করতে হবে, শিশু অধিকার নিশ্চিত করতে হবে, শিশু শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খাদিজা আমাকে। ধন্যবাদ খাদিজা আমাকে এই পথে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত কার্যকরী সভাপতি রানী আপাকে আহ্বান করছি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। ডিএলএফ এবং আইডিসি আয়োজিত আজকের বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2026 শ্রমিক সদস্য ও আমাদের সহকর্মবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব শিশু শ্রম দিবস 2026-এ এসে আমরা দেখছি যে এখনো শিশু শ্রম বাংলাদেশে অনাবাদে কাজ করছে, টেম্পু শ্রমিকরা কাজ করছে, গার্মেন্টসে এখন একটু কমে গেছে, কিন্তু শিশু শ্রম হচ্ছে। বর্তমানে যে জলবায়ুর অবস্থান, এই অবস্থান থেকে আমাদের শিশুরা তার লেখাপড়া এবং তার কর্মপরিবেশ সঠিকভাবে পাচ্ছে না। আমাদের তাই সরকার এবং শিশু মন্ত্রণালয় যারা শিশুদের নিয়ে কাজ করেন সকলের কাছে আবেদন, আজকের শিশুকে যদি সঠিক কর্ম পরিবেশ দেন তাহলে আগামী দিনে আপনি ভালো একজন শ্রমিক পাবেন, ভালো একজন মানুষ পাবেন, ভালো একজন দেশের নাগরিক পাবেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চিন্তা করি যে আজকের শিশুকে যদি আপনি সুবিধা দেন এবং তাকে যদি সঠিকভাবে গড়ে তোলার মন মানসিকতা করেন, শিশু শ্রম থেকে বাঁচান, তাহলে আগামী দিনে আমরা একটি ভালো সুন্দর দেশ পাবো, দেশের নাগরিক পাবো, ভালো মনের মানুষ পাবো। আমি আমার বক্তব্য আর বেশিক্ষণ বাড়াতে চাই না, শুধু এটুকু আপনাদের কাছে বলতে চাই, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাকে আপনারা রক্ষা করুন। ধন্যবাদ।